এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 3টা দেখে নেব। 3তে কি বলছে দেখো, অ্যাসিউম দ্যাট ইচ ডায়োড শোন ইন দ্য ফিগার হ্যাজ ফরওয়ার্ড বায়াস রেজিস্ট্যান্স অফ 50 ওহম। তাহলে ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসেতে থাকে, মানে ডায়োডটা যখন অপারেট করে, তখন তার রেজিস্ট্যান্স কত বলে দেওয়া আছে, না রেজিস্ট্যান্স ইকুয়াল টু বলে দেওয়া আছে 50 ওহম। কখন, না ফরওয়ার্ড বায়াসের সময়। পরের কথা কি দিয়েছে, অ্যান্ড অ্যান ইনফাইনাইট রিভার্স বায়াস রেজিস্ট্যান্স। তাহলে পরের কথা কি হলো, রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত এসে যাবে, না ইনফাইনাইট। কখন, না যখন রিভার্স বায়াসে আছে। দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স অফ 150 ওহম। 150 ওহম কোথায় আছে, না এইটা। তাহলে এর মধ্য দিয়ে কত কারেন্ট যাবে বের করতে হবে। তো ছবিটার দিকে তাকালেই আমরা সিম্পল বুঝতে পারছি, এই যে ডায়োডটা আছে, এই ডায়োডটা কি আছে, রিভার্স বায়াসে আছে, মানে কি ওই ডায়োডটা কাজ করবে না। তাহলে ওই ডায়োডটা কাজ না করলে আমাদের সিম্পল সার্কিট ডায়াগ্রামটা কীরকম চলে আসছে, এই ডায়োড, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আছে 50 ওহম, তার অ্যাক্রসে আরও একটা রেজিস্ট্যান্স লাগানো আছে কত, সেটা হচ্ছে 50। নিচে কত আছে, ব্যাটারি আছে হচ্ছে 10 ভোল্ট, আর তার সাথে কে কানেক্টেড আছে, তার সাথে কানেক্টেড আছে 150 ওহম। ওকে, তাহলে এই কম্বিনেশনের মধ্য দিয়ে কতখানি কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ইকুয়াল টু আমাদের কি জানা আছে, পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কত, 10 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কত আসছে, 50 প্লাস 50 প্লাস 150, মানে সেটা কত চলে আসছে, সেটা চলে আসছে আমাদের 250। 0 0 কেটে গেল, গেলে কত চলে আসছে, না 1/25। 1/25 মানে কত আসছে, 1/25 মানে আসছে 4 × 10⁻², বা 0.04 অ্যাম্পিয়ার, রাইট। তাহলে এখানে তো অ্যান্সার কত পেয়ে যাব, অপশান ডি। খুবই ইজি কোয়েশ্চেন ছিল এটা, রাইট। তাহলে আমাদের এই কোয়েশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার কত পেয়ে গেলাম, না অপশান ডি।